ইংলিশ প্রিমিয়ার লিগে চলছে ইঁদুর বিড়াল লড়াই। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল যেন খেই হারিয়ে ফেলছে। অবশ্য সেই সুযোগটাই লুফে নিতে চায় ম্যান সিটি বস পেপ গার্দিওলা। ইতিহাদে খেলা শেষে বাঁশি বাজার পর পেপ গার্দিওলার বাদন হারা উদযাপনই বলে দেয় সবকিছু। কোচিং স্টাফের সঙ্গে বুকে বুক মিলিয়েছেন, মুষ্টিবদ্ধ হাতে বাতাসে পাঞ্চ করলেন কয়েকবার, মুখেও হাসি লেগেছিল। দেখে মনে হয়েছে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শুধু 3 পয়েন্ট নয়, আরও বেশি কিছু জিতেছেন গার্দিওলা। প্রিমিয়ার লিগে 25 ম্যাচ শেষে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে 6 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। 26তম ম্যাচের পর সেই ব্যবধান নেমে আসলো 4-এ। এরপর নিউক্যাসলের বিপক্ষে 2-1 গোলে সিটির জয়ের পর ব্যবধান মাত্র এখন 2 পয়েন্টের। লিগে সিটি আর খেলবে মাত্র 11 ম্যাচ, আর তাতেই আর্সেনালের মুখোমুখি হবে ম্যান সিটি। ইতিহাদে আর্সেনাল সহ 11 ম্যাচে জয় পেলে চ্যাম্পিয়ন হবে পেপ গার্দিওলার দল। আর্সেনালের ক্ষেত্রেও একই কথা বলা যায়। এপ্রিলে ইতিহাদে সিটির বিপক্ষে ম্যাচ সহ 11 ম্যাচে জিততে পারলে মিকেল আর্তেতার দলই চ্যাম্পিয়ন হবে। আপাতত 27 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আর্সেনাল, সমান ম্যাচে 56 পয়েন্ট নিয়ে 2-এ ম্যান সিটি। পেপ গার্দিওলার খুশি এতটাই যে ম্যাচের পর ফুটবলারদের 3 দিনের ছুটি দিয়েছেন এই মাস্টারমাইন্ড। তারপর আগামী শনিবার লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যান সিটি। সিটি বস হয়তো চাইবে না লিডসের কাছে পয়েন্ট হারিয়ে আবারও শিরোপার দৌড়ে পিছিয়ে পড়তে। লিগে রাজত্ব করতে প্রস্তুত সিটিজেনরা। রাবিদ বিন হুসাইন, 71।